হাই ফ্রেন্ডস, এটা হলো সরস্বতী পুজোর দিনের আগের দিন আমরা বাবার বাড়ি চলে এসেছিলাম। তো বাবার বাড়ি আমি আর সকাল সকাল, সকালবেলা ঠিক না, ওই 12টা 1টার দিকে বেরিয়ে পড়েছিলাম আমি, আমার বর আর ছেলে একটু বাজার করে নিয়ে গেছিলাম। কারণ একটা বাজার হলো আমার শ্বশুরবাড়ির জন্য। আমার বর একটু বাজার ব্যাগ নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিল। একবার বাজারটা কিছু করে নিয়ে গেল। কিছু দরকার ছিল সবজিপাতি, সেগুলো একটু করে নিয়ে গেল। এটা হলো আমরা বাড়ি ফিরছি। আমি আর বর গাড়িতে করে বাড়িতে দিয়ে আসতে হচ্ছিলো। আমরা গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। এটা তো আমরা হয়ে থাকে। তো সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয় না। হ্যাঁ, ১ম বছর বিয়ের পরে ১ম বছর হয়েছিল, তারপরে আর হয়নি। তারপরে তো ওষুধ পড়ে গেছে, এবার হয় না। পরের বছর নিশ্চয়ই হবে। তো আমি তো বাড়িতে চলে এসেছি। তারপর তো এটা হলো স্নান খাওয়া দাওয়া, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের বাড়িতে ছিল সেদিনকে রান্না হয়, সেদিন সরস্বতী পুজোর আগের দিন রান্না হয়েছিল ভাত, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, লাউ, এটা হলো বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে ও টমেটো দিয়ে বাঁধাকপি, আর উচ্ছে, লাউ, আলু, কুমড়ো দিয়ে ডাল। আর একটা ছিল, ওটা হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি, যেটা আমার বড়মারও ঘর থেকে দিয়েছিল বাবাকে। আর আমিও খেয়েছিলাম, বেশ টেস্টি হয়েছিল। আর একটা মা বানিয়েছিল পনির, ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা খুবই টেস্টি হয়েছিল। এই ছিল খাওয়া দাওয়া সরস্বতী পুজোর আগের দিন। আর এটা হলো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধেবেলা চলে গেছিলাম বাজারে ঠাকুর আনতে। আমি বাবার সাথে চলে গেছিলাম একদম বাজারে ঠাকুর আনতে। আর সরস্বতী ঠাকুরগুলো দেখো কি মিষ্টি মিষ্টি ঠাকুর। আর প্রত্যেক কটা দোকানে আমরা দেখেছি কি তো সুন্দর সুন্দর ঠাকুর না, কিন্তু এই এত সুন্দর সুন্দর নতুন নতুন আর্টের ঠাকুর, সে আর বলার মতো না। আর প্রত্যেক কটা দোকানে এরকম মেয়েদের শাড়ি সব ঝোলানো, মানে বলার মতো না। ভীষণ সুন্দর সুন্দর ছোটো ছোটো শাড়ি, দেখেই মজা লাগে। নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে, আমরা ওরকম শাড়ি পরতাম। আর দেখো এই দোকানটায় কত ছোটো ছোটো সরস্বতী ঠাকুর, আর কত ঠাকুর, ঠাকুরের কোনো ইসে নেই, নানান রকম ঠাকুর। আর এই ঠাকুরগুলো দেখো চালিগুলো কি সুন্দর না, কি সুন্দর অন্যরকম সব ডিজাইনের চালিগুলো। আর ঠাকুরের আর্টগুলোও একটু অন্য রকমের। আমরা অনেকগুলো ঠাকুর দেখে একটা ঠাকুর পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর এটা হলো একটা ঠাকুরের কাপড়ের দোকানে দাঁড়িয়েছিলাম। একটা হলুদ কাপড়ের দরকার ছিল, মা বলেছিল পেতে বসাবে ঠাকুরটা, কাপড়টা পেতে ঠাকুরটা বসাবে নতুন কাপড়ের জন্য। আর এখানে কিছু ফল টল বাকি ছিল, সেটা বাবা একটু নিয়ে নিচ্ছিল। ফল বাজার কিছু বাকি ছিল, কারণ দুদিন আগে থেকেই বাবা বাজার করে রেখেছে কিছু কিছু করে। আর এখানে কিছু জিনিস কিনতে, কিছু ঠাকুরের মালা সব, তারপরে সুন্দর 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 দেখো কত মালা এখানে পাওয়া যাচ্ছে, মালা, তারপরে চাঁদমালা, এইসব টুকটাক জিনিস অনেক দরকার ছিল। এগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম এই দোকানটা থেকে। আর এটা হলো আমার এক ভাসুরের দোকান। চেনাশোনা হয়ে গেছিলো, চেনাশোনার দোকান হয়ে গেছিলো, সেই জন্য হুট করে চিনতে পারিনি। এটা ভাসুরের দোকান আমার এক। তো তার থেকে নিয়ে, সেই দোকানের থেকে নিচ্ছিলাম কিছু জিনিস। যাই হোক, নেওয়া টেওয়া হয়ে গেল। দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আর পেছনের থেকে না একটা ওরকম গোল মতো চাঁদ কি বলে ওগুলোকে, ঠিক জানি না, ওরকম জিনিস একটা নিয়ে নিয়েছে আমার বাবা ছোটো দেখে, ঠাকুরের মধ্যে লাগাবে। এটা এখন আমার কোলে বসিয়ে আমি ঠাকুরটা নিয়ে আসছি। আর হাতে সব ঠাকুরের জিনিসপত্র আছে। ঠাকুরটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখো সব কি সুন্দর করে সাজিয়েছে সব জায়গায়, কারণ বিয়ে বাড়ি, তারপরে 23শে জানুয়ারি তো পড়েছিল হলো একটা ইসে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে। তো দুটো একদিনে পড়েছিল, দুরকমভাবেই সাজানো হয়েছিল। এটা হলো সন্ধেবেলা। আমি সন্ধেবেলা চলে এসেছি নিয়ে ঠাকুর নিয়ে একদম ঠাকুরের জিনিসপত্র, ফল পোঠা সব জিনিসপত্র নিয়ে উপরে চলে এসেছি। কিছু জিনিস বাবা রেখে গেছিলো, আর কিছু ছিল সেগুলো রেখে এসেছি। আর মা এসছে উপরে বাসন মাজতে, ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে। আর আমাদের বাড়িতে তো পুজো হবে না, সেই জন্য আমি এই বাড়িতে এসেছি। মা বললো এখানেই আয় তাহলে। আমাদের বাড়িতে এই পুজোটাও হচ্ছে প্রায় আমার বিয়ের বছরই হয়েছিল, তারপরে আর পুজো হয়নি। সেই বছর থেকে ঠাকুরটা, মানে পুজো হয়নি বলতে গেলে। এই বিয়ের 3 বছর পর আবার পুজো হচ্ছে। তাই মা বলেছিল তোদের বাড়িতে এখন পুজো হচ্ছে না তো আয়। তোর বাবা দুদিন ধরে অনেক বাজার টাজার করে রেখেছিলো। এখানে সব খই, রূপরা, ঘি, মধু, বাতাসা আর ফল, সব রকম তেলকাঠি, সব যা যা লাগে সরস্বতী পুজোতে সেসব কিছু লাগে না, সেসব কিছু লাগে না, খুব আহামরি জিনিস লাগে না, টুকটাক একটু ফলাদি দিলেই পুজো হয়ে যায়। তো সেরকম বাবা দুদিন ধরে বাজার টাজার করে রেখেছিল। একা এক হাতে তো পারে না একদিনে।
তো টুকটাক কিছু আর মা এখানে সব পরিষ্কার-টরিষ্কার